আমরা এখন রতনপুর চা বাগানের দিকে যাচ্ছি। খুব সকাল সকাল বেরোইছি, দুই ফ্রেন্ড, সাথে ক্যামেরাটাও নিয়েছি। সো কিছু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করব এবং চেষ্টা করবো সেগুলো ভিডিওতে দেখানোর জন্য। সো আপনারা বুঝতে পারবেন আসলে রতনপুর চা বাগানটা কত সুন্দর, আর এখানে আসলে কত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। সো লেটস সি। ফটোগ্রাফি হচ্ছে একটা আবেগের জায়গা এবং সেক্ষেত্রে আমিও ভিন্ন না। ফটোগ্রাফি আমার খুবই পছন্দ, কিন্তু আমি যদিও আমার ছবি খুব কম আপলোড করি সোশ্যাল মিডিয়াতে, কিন্তু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি আমার খুবই পছন্দ। সো সেজন্য আজকে খুব সকালে আমি এবং আমার ফ্রেন্ড জাহাঙ্গীর আলম, আমরা দুইজনই হচ্ছে রতনপুর চা বাগানের উদ্দেশ্যে কিছু ফটোগ্রাফি করার জন্য বেরিয়ে পড়ি। সেখানে আমরা বেশ কিছু ছবি নিলাম, একটা শাপলা বিলও পাইলাম, তাছাড়া কাঠঠুকরা পাখি এবং চা শ্রমিকদের কিছু ছবি নিলাম। এবং তারপর স্থানীয় একজনের কাছে জানতে পারলাম যে রতনপুর পাহাড়ের মাঝখানে ওইখানে নাকি একটা লাভ পয়েন্ট বসানো হয়েছে এবং জায়গাটা রিসেন্টলি খুবই ভাইরাল হয়েছে। এবং ভাবলাম এতদূর যখন আসছি, লেটস সি জায়গাটা কীরকম। অ্যান্ড তারপর ধীরে ধীরে দেখলাম বিভিন্ন ধরনের দর্শনার্থী, ট্যুরিস্ট একে একে আসতে আসে। এত সুন্দর একটা পরিবেশে একদম পাহাড়ের মাঝখানে স্থানীয়দের উদ্যোগে একটা লাভ পয়েন্ট বসানো হয়েছে এবং সেখানে দর্শনার্থীরা আসতেছে, যে যার মতো ছবি তুলতেছে। জিনিসটা আমার কাছে অসাধারণ লাগলো। এইটা যেহেতু চা বাগান থেকে কিছুটা দূরে, অর্থাৎ একটা পাহাড়ের টিলার উপর বসানো হয়েছে, যাতে করে স্থানীয়রা অর্থাৎ ট্যুরিস্টরা এই স্থানীয়দের চা বাগানে কিংবা চা শ্রমিকদেরকে ডিস্টার্ব না করে কিংবা চা গাছের ভিতরে ময়লা আবর্জনা না ফেলে, সেজন্য তারা হচ্ছে পাহাড়ের ভিতরে এটি নির্মাণ করার অনুমোদন দেয় এবং এখানে যাইতে এবং আসতে আপনি চা বাগান পাবেন। সো এটা হচ্ছে একদম পাহাড়ের উপরে আপনারা দেখতে পাচ্ছেন এবং সবাই এখানে যার যার মতো এসে ছবি তুলছে, কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কিংবা বিভিন্ন ধরনের পোজ দিয়ে। এবং আমরা যেহেতু ব্যাচেলার, লাইফ লং ব্যাচেলারই থাকবো এটাই চিন্তা করছি। সো আমরা একে অপরের ছবি তুললাম, আমাদের ফিউচার কোনো প্ল্যান নাই। সো আপনারাও যদি আমাদের মতো ব্যাচেলার হন, এখানে একা একা চলে আসতে পারেন, নো প্রবলেম। ব্যাচেলারও এখানে আসতে পারে, এখানে কোনো রেস্ট্রিকশন নাই। সো আজকে এ পর্যন্তই, অ্যান্ড আশা করছি আপনারা এই রতনপুর চা বাগানের এই লাভ পয়েন্টে আসবেন। জায়গাটা সুন্দর, বেশ সুন্দর। এখানে প্রচুর পরিমাণ দর্শনার্থী আসে, আর নোয়াপাড়া হচ্ছে স্থানীয় যে কর্তৃপক্ষ আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে মানুষের একটা বিনোদনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আসলে খাওয়া দাওয়া, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে খাওয়া দাওয়া মানুষের এসেন্সিয়াল হইলেও আসলে মাঝে মধ্যে ঘোরাফেরা করলে মনে একটা তৃপ্তি মেলে। সো এই ধরনের স্থাপনা কিংবা এই ধরনের ট্যুরিস্ট স্পটগুলো মানুষের মনে একটা তৃপ্তি দেয়। এবং আমরা খুব সকাল আসছি, আমি জানি যে বিকেলে আসলে এখানে মানুষের ভিড় খুব একটা বেশি থাকে। সো আমি সকালেই আসলাম
আসলাম, যেহেতু আমি ভিডিও করার উদ্দেশ্যে বিভিন্ন জায়গা ভ্রমণ করি। সো এখানে সকালে আসলাম যাতে কোনো ধরনের জনগণের খুব বেশি আর কি টুরিস্টটা না থাকে, যাতে আমার ভিডিওতে কোনো সমস্যা না হয়। দ্যাটস বিকজ আই কেম হিয়ার ইন দ্য আর্লি মর্নিং। বাট এখনও হচ্ছে দেখতে পাচ্ছেন কুয়াশা প্রচুর, কিন্তু অলরেডি দর্শনার্থীরা চলে আসছে। অলরেডি আমরা 4-5 জনের আসতে দেখছি এবং কাপলরাও আসছে কিছু। আর এখন হচ্ছে 4-5টা বাইক নিয়ে কিছু হচ্ছে সরকারি কর্মচারীরা আসছে এখানে। সো তাদের সাথে আমরা কথাবার্তা বললাম, তারাও আসলে আপ্লুত যে এই ধরনের টুরিস্ট স্পটগুলা মানুষের মনে শান্তি এবং প্রশান্তি দেয়। সো আপনারা চাইলেই এই নোয়াপাড়া রতনপুরের এই লাভ স্পটে আসতে পারেন যদি আপনি হবিগঞ্জের আশপাশে থাকেন আর কি। আর হবিগঞ্জ ভ্রমণ যদি করেন, এই জায়গাটাও আপনাদের ভ্রমণ তালিকায় রাখতে পারেন। জায়গাটাই অনেক সুন্দর। আর পিছনে হচ্ছে রঘুনন্দন পাহাড়, যেহেতু পাহাড়ের ঠিক একদম মাঝখানে এটা স্থাপন করা হয়েছে। সো আপনি একসাথে 2টা ভিউ দেখতে পারবেন, কিছুটা সাজেকের মতো ভিউ ফিল দেবে এবং আশপাশে হচ্ছে চা বাগানও আছে। সো আপনি মোটেও ডিসঅ্যাপয়েন্টেড হবেন না এবং আই হোপ ইউ উইল কাম সুন হিয়ার ইন দিস লাভ স্পট ফর ভিজিটিং পারপাস। সো দ্যাটস অল ফর টুডে। স্টে ওয়েল, আল্লাহ হাফেজ। Your